বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতের খাতিরে ভালো এবং সুস্থ আছি। তো প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার ডাকে সাড়া দিয়েছেন। তো আমরা ক্লাস শুরু করব এখনই। এই ক্লাস শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা এবং একজন মসজিদের ইমাম, এবং ওনার আরেকটা পরিচয়, উনি একজন ডাক্তার, মাওলানা আলামিন আলামিন হোসেন, মাওলানা আলামিন হোসেন। আলামিন ভাই, আপনাকে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدقت يا رب العالمين. আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি এবং মাওলানা আলামিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কোরআন থেকে আমাদেরকে তার সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। তো যাই হোক, আমি মেইন ক্লাসে যাওয়ার আগে, আপনারা যেহেতু আমার একটা অ্যাড দেখেছেন, আমি ওখানে বলেছি আমি একজন প্রিন্সিপাল, অর্থাৎ আমি একটা স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমি একজন শিক্ষক হয়ে কেন এই পেশায় আসলাম, কিভাবে আসলাম এবং কিভাবে এই পর্যায়ে আসছি, এই 4-5 মিনিটে বলবো। তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের অর্থনৈতিক অবস্থাটা কেমন এবং একজন শিক্ষক কত টাকা বেতন পায়। তো
তো আমার ছেলে মেয়ে নিয়ে শহরে থেকে তাদের পড়ালেখার খরচ, এইগুলো চিন্তায় আসলে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারছিলাম না। তো একদিন হঠাৎ করে বাংলা ভিশনে একটা খবর দেখলাম যে সাতক্ষীরা অঞ্চলের এক গৃহিণী মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করে ফ্রিল্যান্সিং করে। দেন আই ওয়াজ নো আইডিয়া অ্যাবাউট ফ্রিল্যান্সিং। এই আমি আজ সুলতান থেকে বিড়ি 5-6 জ্বালায় বলে। বছর আগের কথা বলছি। আমার টোটালি কোনো ধারণা ছিল না। সবাইকে একটু মিউট করে দিয়ে নন স্যার। তো প্রত্যেকটা মানুষ আমি ক্লাসের ম্যানারটা বোঝে না। আমি আহ, জি আপনাদেরকে মিউট করে দিয়েছি। তো আমি তখন চিন্তা করলাম যে আমি কিছু করতে পারি কিনা। তো আমি আপনাদেরকে সততার সাথে বলছি, আমি কম্পিউটারের অন অফও তখন বুঝি না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ ভালোভাবে জীবনযাপন করতে হলে, সম্মানের সাথে জীবনযাপন করতে হলে অর্থের প্রয়োজন রয়েছে। তাই ফ্রিল্যান্সিং যেহেতু একটা ইন্টারন্যাশনাল পেশা এবং এখান থেকে ভালো আয় করা যায়, অনেক প্রমাণাদি দেখে আমি কাজটা শুরু করি। যাই হোক, দীর্ঘ এই পথটা আমার খুব সহজ ছিল না। কারণ আমি যেখানে কম্পিউটারের অন অফ বুঝি নাই, সেখান থেকে আমি গত 3 বছর ধরে মেন্টর হিসাবে কাজ করছি এবং ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরে কাজ করছি এবং একটা ইনস্টিটিউশন নিয়ে কাজ করছি। তাই আমি এই কথাটা বলার উদ্দেশ্য কেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এদের সবারই একটা উদ্দেশ্য হলো যে আমি তো একটা কাজ করছি, পাশাপাশি যদি কিছু একটা আয় করা যায়। কিন্তু আমাদের দেশে এই ফ্রিল্যান্সিং নিয়ে যা হচ্ছে, ব্যাঙের ছাতার মতো শত শত নয় হাজার হাজার প্রতিষ্ঠান দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সঠিক গাইডলাইন দেওয়া হচ্ছে না। আমরা সঠিক গাইডলাইন দিব, এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রমাণ আমরা আগামী 3-4টা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ আপনারা সেই প্রমাণও পেয়ে যাবেন। তো এই সেক্টরটা সহজ না কঠিন? আমি বলবো, আমি একটা সময় এটা আমার কাছে পাহাড়ের মতো, পাহাড় সম কঠিন ছিল। কিন্তু এখন আমার গত 5-6 বছরে কাজের অভিজ্ঞতায় মনে হয়েছে, একটা মানুষ যদি শুধু 3টা কাজ করতে হবে, মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করতে হবে রিজিকের জন্য, কিছু সময় পরিশ্রম করতে হবে, আর ধৈর্য ধরতে হবে। এই 3টা যে সমন্বয় করে যদি কেউ পরিশ্রম করে এবং আহ, আল্লাহর উপর নির্ভর করে, তাহলে এখান থেকে অতি সহজে ইনকাম করা সম্ভব। এখানে শেখার এবং শেখানোর এবং অনেক জায়গায় আমরা শিখেছি, কিন্তু কাজ কোথা থেকে পাওয়া যায় এই বিষয়টা আমরা সহজেই আমরা করতে পারি না। আমি আমার অ্যাডে বলেছিলাম যে আমাদের দেশে প্রায় 80 থেকে 90% ফ্রিল্যান্সার ব্যর্থ হচ্ছে কাজ না পাওয়ার কারণে। আর আমি এই জায়গা থেকেই শুরু করছি। আর এখানে ব্যর্থতার কারণ হলো, যেন তেন একটু স্কিল শিখে কাজ করতে গিয়ে বায়ারের কাজ করতে পারছে না, তখন সে আউট হয়ে যাচ্ছে। কিন্তু মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কাজ রয়েছে। আমি ক্লাস শেষে আমি আপনাদের দেখাবো, আমি 2টা বায়ারের সাথে কথা বলতেছি হোয়াটসঅ্যাপে গত 2 দিন ধরে। একজন অলরেডি কাজ দিয়ে দিয়েছেন, আরেকজন ইনশাল্লাহ উনি দেবেন। আমি আপনাদেরকে দেখাবো, প্রমাণ সহ দেখাবো, এবং আমার টিম সহ সবাই মিলে আমরা এই কাজগুলো করছি। তো এখন এই ফ্রিল্যান্সিং যে সহজ, আপনারা এখানে যারা আছেন, আমার 3টা মেইন ক্লাস, আমাদের ক্লাসের পদ্ধতি হলো প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস। সাপোর্ট ক্লাস কি? আমি একটা ক্লাস নিব, এটা তো আমি দেখায় দেব যে এইভাবে এইভাবে কাজটা শিখতে হবে, করতে হবে। কিন্তু আপনাকে পরের ক্লাসেই
আপনাকে দিয়ে করানো হবে। প্রত্যেকটা ক্লাসের পরেই আমাদের সাপোর্ট ক্লাস হবে। যেমন এখানে আমাদের প্রতিনিধি হিসাবে মাওলানা আলামিন সাহেব এবং হামিম শেখ কাজ করেন। এরা আবার আমার সাপোর্ট টিমেও জনাব কুশ কুমার এবং হাফেজ আহ, রিয়াদুল ইসলাম সহ আমাদের একটা বিজ্ঞ সাপোর্ট টিম রয়েছে। এই সেক্টরে এই সেক্টরে সফল হওয়ার একটা উপায় এবং ব্যর্থতাও একটাই উপায়। যে উপায়ে আপনি সফল হবেন সেই একই কারণে আপনি ব্যর্থ হবেন। এক হলো এখানে নিরবচ্ছিন্ন সাপোর্ট পাওয়া। যদি আপনি সাপোর্ট পান তাহলে সাপোর্ট হবেন, আর যদি আপনি সব সাপোর্ট না পান তাহলে আপনি ব্যর্থ হবেন। আমি আল্লাহর শুকরিয়ার জন্য বলছি, আমার প্রতিনিধিবৃন্দ এবং আমার সাপোর্ট টিমের সদস্য যারা রয়েছে এরা সবাই, এদের শিক্ষক হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু এদেরকে আমি ডিজিটাল মার্কেটিং শিখিয়ে আমি এরা আজকে আমার সাথে কাজ করছে। এবং আমরা একটা কলেজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এজেন্সি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কাজ এনে আমরা আমাদের একটা টিম তৈরি করে কিভাবে কাজ করি, সকল বিষয় নিয়ে আমি কথা বলবো। তো যাই হোক, আমি এই কাজটা শুরু করার মূল কারণটা আপনাদেরকে বলছি, তারপরেই আমি আমার ক্লাসের পদ্ধতি এবং কিভাবে শেখাবো সেই পদ্ধতি। আমি একজন শিক্ষক হিসেবে কত বেতন পাই আপনারা যারা আছেন তারা জানেন। আমার ছোট ছেলে বয়স 4-5 বছর ছিল তখন মার্কেটে গেছি ঘুরতে, কিছু কেনাকাটা করতে, কখনোই নিজের ইচ্ছা মতো মার্কেটিং করতে পারিনি। আমার ছেলে আমার কাছ থেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি চেয়েছিল, কিন্তু কিনে দিতে পারিনি। যে সম্মানের অভাব নেই, রাস্তায় বের হলে সালামের উত্তর দিতে দিতেই সময় কেটে যায়, কিন্তু টাকা নেই। ছেলে মেয়েদেরকে ঠিকভাবে তাদের যে চাহিদা ছিল, পরিবারের যে চাহিদা ছিল, সেটা মিটাতে পারছিলাম না। রিজিক আল্লাহ তাআলা দেন, সেই আল্লাহর উপর নির্ভর করে এই কষ্টগুলোকে মাথায় রেখে যে আল্লাহ যেহেতু কাজের মূল্য দেন তাহলে আমি কাজ করব। দেন আই ওয়াজ অ্যাবাউট টু 40 or 41 years old. নাও আই এম 47 years old. আমি 7 বছর আগের কথা বলছি। তো ওই 40-41 বছর বয়সে এসে আমি আর কি করতে পারি? যেহেতু দেখলাম যে ফ্রিল্যান্সিং থেকে আয় করা যায়, এটা আমার জন্য অনেক কঠিন হওয়া সত্ত্বেও সারা জীবন ছেলে মেয়েদেরকে শিখিয়েছি, ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছি যে চেষ্টা করলে সফল হওয়া যায়। আমি যখন কাজটা শুরু করতে গেলে আমি রেকর্ডিং ক্লাস দেখে 10 বার দেখলে একটু বুঝতাম, আমি এতটা কম বুঝেছি এবং অনেকবার মনে করেছি এই কাজ ছেড়ে দিব, কিন্তু নিজেই নিজের কাছে হেরে যাচ্ছি যে তাহলে কি সারা জীবন ছাত্রদেরকে মিথ্যা শিখিয়েছি যে চেষ্টা করলে সফল হওয়া যায়। তাই আমি আবার নিজেকে মোটিভেট করতাম, করতে করতে আমার সময় একটু বেশি লেগে গিয়েছিল। 1 বছর 3 মাস পরে আমি মাত্র $5 মাধ্যমে আয় শুরু করি। আল্লাহর রহমতে আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে, কঠোর পরিশ্রম করে এবং ধৈর্য ধরে। এখন আমার কাজের অভাব নেই, আমার আর্থিক কোনো সমস্যা নেই। আমি আমার সেই কোকোস থেকে বের হয়ে এসেছি। আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আমার মতো বা আমার চেয়ে ভালো কিছু আপনারা করতে পারবেন। শুধু আমার 3টে মাস আমার দিক নির্দেশনা অনুযায়ী, আমার টিমের সাপোর্ট অনুযায়ী আপনারা লেগে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি দয়া করেন তা আপনি সফল হতে পারবেন। কিভাবে সফল হতে পারবেন এটা নিয়েই এখন শুরু করছি। আমি আমার
আমার স্ক্রিনটা আমি শেয়ার করে নিচ্ছি। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। নিশ্চয় আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে আমি এখন দেখাবো আপনাদের, আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই পেশায় আপনি কিভাবে কাজ করবেন এবং কতটুক সময় আপনাকে পরিশ্রম করতে হবে এবং কিভাবে করতে হবে, আর আমি আপনাকে কিভাবে শেখাবো, আর আমার টিম আপনাদেরকে কিভাবে সহযোগিতা করবে, আর কিভাবে আপনি একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হবেন। তো আমি ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশনে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং মার্কেটিং জবস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটা শুধু একটা ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। এবং আমাদের ক্লাসের পর আপনার সফলতা না আসলে আপনার সম্পূর্ণ টাকা আমার দিক নির্দেশনা অনুযায়ী পরিশ্রম করার পরে যদি আপনি সফল না হন, তাহলে আপনার কোর্স ফি ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাসে যা শেখানো হবে, আমরা ক্লাসে আপনাকে কি শেখাবো, যেটা কোর্স আউটলাইন শিখবেন, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। আর ক্লাসের মাধ্যম হলো অনলাইন ক্লাস হবে, জুম বা গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। ক্লাসের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনারা রেকর্ডিং ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এবং আমরা কোনো ভিডিও দেই না, প্রতিদিনের ক্লাসেরটা প্রতিদিন দিয়ে দিই। এখন আপনাকে যে আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো, শেখাতে আপনার কি কি লাগবে, যা প্রয়োজন হবে: একটা কম্পিউটার, একটা ল্যাপটপ অথবা টাচ মোবাইল। আপনার কম্পিউটার হলেও চলবে, ল্যাপটপ হলেও চলবে। যদি এই দুইটার কোনোটাই না থাকে, আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোন দিয়ে আপনি টোটাল কাজ আপনি শিখতে পারবেন। আপনারা যারা ফোনে জয়েন করেছেন তাদের জন্য শুধু বলছি না, আগামী আপনাদেরকে তো বলা হয়েছে যে 3টা মেইন ক্লাস, 3টা সাপোর্ট ক্লাস আর একটা উদ্বোধনী ক্লাস, 7টা ক্লাস করে আপনারা কিন্তু, আপনারা যারা ভর্তি হয়েছেন তারা মনে করেন যে আপনারা এখানে সফল হতে পারবেন না, যদি মনে করেন আপনাদের ভর্তি ক্যান্সেল করে দেওয়া হবে। আর যারা চলে যাবেন 7টা ক্লাস করার পরে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনারা দেখতে পারবেন যে টাচ মোবাইলেও কিভাবে এই কাজটা করা সম্ভব, কিভাবে শেখা সম্ভব। অভিজ্ঞতা শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান মোটামুটি থাকলেই চলবে। ইংরেজি ভাষার অভিজ্ঞতা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই কিছুটা ইংরেজির প্রয়োজন রয়েছে। ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। প্রাথমিক জ্ঞান বলতে কি বোঝায়? আপনি এমনি যদি সাধারণত কিছু জানেন, এটা দিয়েই চলবে। এবং এটা আমি শিখিয়ে নেব। কেন শিখিয়ে নেব? আমি একজন 25 বছর হলো আমি শিক্ষকতা করছি, তার মধ্যে 22 বছরের মতো প্রায় প্রাতিষ্ঠানিকভাবে আমি একজন ইংরেজির ছাত্র ছিলাম এবং আমি একজন ইংরেজি শিক্ষক। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি বায়ার ম্যানেজ করবেন সেগুলো আপনাকে শেখাবো। এটা আরেকটু পরে আমি ব্যাখ্যা করব। এই যে বলা হচ্ছে বায়ার ডিলিং বা বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো ইংরেজি শেখানো হবে। ইংরেজি এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, যেটা আমার 25 বছরের অভিজ্ঞতা রয়েছে ইংরেজি শেখানোর। ফ্রিল্যান্সিং কি? আপনি যেহেতু ফ্রিল্যান্সিং শিখবেন, তাই আপনার জানা দরকার আসলে ফ্রিল্যান্সিংটা কি। এক কথায় মুক্ত পেশা। মুক্ত পেশা কি? যার কোনো বস নাই, যার কোনো টাইম টেবল নাই, অফিস নাই, আপনি যখন খুশি কাজ নেওয়ার পরে যখন খুশি ঘরে বসে বা যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারবেন, এটাকে বলা হচ্ছে মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি যে অন্য কারোর অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার নামই হলো ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ আপনারা যারা জানেন, অনেকেই শুনেছেন, ওয়েবসাইট তৈরি করা, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করেও ফ্রিল্যান্সিং করা যায়, প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা, এগুলো করেও ফ্রিল্যান্সিং করা যায়, গ্রাফিক ডিজাইন, এটার মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারবেন, কন্টেন্ট বিজ্ঞাপন থেকেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এরপরে হলো ডিজিটাল মার্কেটিং, আর আমাদের বিষয় হলো ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিংটা কেন বেছে নিয়েছি? এই পেশায় আমরা আসার আগেই চিন্তা করি যে আমি কবে থেকে ইনকাম করব, আমি কি ইনকাম করতে পারবো। অথচ দেখেন, আপনি একটা চাকরি করতেছেন, 25 বছর পড়ালেখা করে তারপরে আপনি একটা চাকরি করতেছেন, আর এখানে এসেই শুধু আপনি নন, আমারও কিন্তু এই ধারণা ছিল যে কবে আমি ইনকাম করব। তো তুলনামূলকভাবে অন্য যে কোনো সেক্টরের চেয়ে এই ডিজিটাল মার্কেটিংয়ে ইনকাম করাটা সহজ এবং অল্প সময়ে ইনকাম করা যায়। এই জন্য আমাদের চয়েসেবল যে সেক্টরটা আমরা বেছে নিয়েছি সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিংটা কি? যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখব, তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হলো নিজের পণ্য বা কন্ট্রাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, ইন্টারনেট ব্যবহার করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, যেমন মোবাইল, কম্পিউটার, এর মাধ্যমে আপনি মার্কেটিং করাকে, অর্থাৎ ইন্টারনেট এবং বিভিন্ন ডিভাইস ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণটা কি, বা কেন আমাদের কোর্সে সহজে সফল হবেন? তার কারণ হলো এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়। যেমন কোনো ডিভাইস জানতে হবে না, বা প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হবে না, বা টাইপিং স্পিড আপনার থাকতে হবে না। শুধু জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিং করতে হয়। অর্থাৎ আপনাকে শুধু দেখাবো কিভাবে আপনি মার্কেটিং করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। সফলতার টেকনিকে আমাদের কাছে 100% কাজ শিখবেন, আর যা মাত্র 3টা ক্লাসে আপনি বুঝতে পারবেন। আমার 3টা ক্লাসের মধ্যেই ইউ ক্যান মেক আ ডিসিশন হোয়াট ইউ শুড ডু। আপনি 3টা ক্লাসের পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এই সেক্টরে কাজ করবেন কি করবেন না। কারণ এটা যে এতই সোজা এবং এটা যে অতি সহজে ইনকাম করা যায়, এটা আপনি আগামী 3টা ক্লাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন মাই টিচিং প্রসেস, শেখানোর পদ্ধতি। এই জায়গাটাই হলো অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমার আলাদা, আমরা আলাদা। শেখানোর পদ্ধতি, এটা একটা নতুন সেক্টর। যারা আপনারা কেউ কোনোদিন এই কাজ শেখেন নাই বা এই কাজ দেখেন নাই, এটা শেখানোর পদ্ধতিটা আপনাকে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে শেখাবো। সেই পদ্ধতিটার নাম হচ্ছে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে আপনারা যদি আমার অ্যাডটা পুরোপুরি দেখে থাকেন, ওখানে আমি এক জায়গায় বলেছিলাম যে আপনারা যারা বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হয়ে ব্যর্থ হয়েছেন, তারা আপনারা আমার সাথে একমত হবেন যে শুধু গতানুগতিক ক্লাস করে এবং ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখে এই সেক্টরে সফল হওয়া প্রায় অসম্ভব। আমি আপনাদের শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। নাও আই এম গোয়িং টু ডিসক্রাইব হোয়াট ইজ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? উদাহরণস্বরূপ, আগে এই সংজ্ঞা দেওয়ার আগে একটা উদাহরণ দিচ্ছি। আমি যেহেতু ইংরেজি শিক্ষক, ইংরেজি দিয়েই দেই। আমরা যারা পড়ালেখা করেছি,
আমরা যখন 8, 9 পড়েছি বা 10-এ পড়েছি, একটু খেয়াল করবেন, ইংরেজি স্যার আমাদেরকে পড়া দিত রচনা, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, যেটাকে এখন কম্পোজিশন বলা হয়, কম্পোজিশন, এইগুলো পড়া দিত। বেশিরভাগ ছাত্র কি করত? স্যারের মায়ের ভয়ে মুখস্থ করত, মুখস্থ করে পড়া দিত, যেটা 24 ঘন্টা বা 72 ঘন্টা পরে সে ভুলে যেত। এটা হলো গতানুগতিক পদ্ধতি। আর কিছু ছাত্র ছিল যারা স্যারের কথাকে ফলো করত, নিজের মতো করে বুঝে তৈরি করে শিখতো, যা কখনোই ভুলতো না। সেই পদ্ধতিটাই হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি একজন শিক্ষক, 25 বছর ছাত্রদেরকে পড়াচ্ছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ডিজিটাল মার্কেটিংয়েও আমি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস আমি অবলম্বন করব, যা আপনার আমার ক্লাসের পড়া, আমি ক্লাসে যা শেখাবো আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। 60 থেকে 80 ভাগ কাজ আপনি ক্লাসেই কমপ্লিট। তারপরে 40 থেকে 20 ভাগ, অর্থাৎ 20 থেকে 40 ভাগ কাজ আমার পরের ক্লাসে যে সাপোর্ট ক্লাস হবে, সেই সাপোর্ট ক্লাসে আপনার কমপ্লিট হবে। অর্থাৎ পরবর্তী ক্লাস হওয়ার আগেই আপনার প্রথম যে স্কিলটা আপনি শিখবেন, এই প্রথম স্কিলটা আপনার এর মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে। আমি এই যে পদ্ধতিতে শেখাবো, অর্থাৎ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী যে শেখাবো, এর মাধ্যমে আপনি ক্লাসের পড়া, ক্লাসের স্কিল ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। এবং এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস আমি আবার দুইভাবে শেখাবো। এখানে বলা হচ্ছে, দেখেন, আমাদের আলোচনার বিষয় হলো, আমরা যে বিষয়টা শেখাবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আবার 5টা ভাগ রয়েছে। এর মধ্যে একটা ভাগ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? তার আগে সোশ্যাল মিডিয়াটা কি? যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এইগুলো হলো সোশ্যাল মিডিয়া। এইগুলোর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন কেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব? আপনারা বাস্তব, আপনি একটু খেয়াল করুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আমরা টেলিভিশন দেখি না, আমরা পেপার পত্রিকাও পড়ি না, আমরা সবাই ফেসবুক নিয়ে থাকি। ফেসবুকের মাধ্যমে শত শত বিজ্ঞাপন আমরা দেখতে পাই। ফেসবুকের মাধ্যমে আমরা শত শত বিজ্ঞাপন দেখতে পাই। এই বিজ্ঞাপনগুলো এই ডিজিটাল মার্কেটিং এর কাজ। আমি আপনাদেরকে এই বিজ্ঞাপন তৈরি করে আপনাদেরকে কিন্তু আজকে আমি ক্লাসে উপস্থিত করেছি। এই ক্লাসে উপস্থিত হয়েছেন আপনার ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দুইভাবে শেখাবো। দেখেন, আমরা এখানে কিন্তু ইনকাম করতে এসেছি। ইনকামটা কিভাবে করব? প্রথমে আমি 6টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো। প্রথম হলো, বলা হচ্ছে 1 নাম্বার লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট। লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট। লোকাল মার্কেট কি? বাংলাদেশের মার্কেটে। আর ইন্টারন্যাশনাল মার্কেট কি? বাংলাদেশের বাহিরে। লোকাল মার্কেটের কাজ কোনগুলো? আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা ফেসবুককে ব্যবহার করে তারা ব্যবসা করছে। আপনি এই সকল লোকের কাজ করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এবং এই কাজগুলো কিভাবে করবেন, কিভাবে পাবেন, এই ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শেখাবো। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কাজ আমরা লোকাল মার্কেটে আগে কাজ করে আমরা অভিজ্ঞতা নিয়ে এই 2টা কাজ নিয়ে আবার ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কাজ করব। অর্থাৎ এখানে এই সেক্টরে ব্যর্থ হওয়ার মেইন কারণ হলো যে অভিজ্ঞতার অভাব। এখন এই লোকাল মার্কেটের কাজ কিভাবে করবেন বা পাবেন? আমি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছি, এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছি।
বিভিন্ন সোসাইটির সাথে আমার পরিচয় হয়েছে একজন শিক্ষক হিসাবে। অনেকেই বিজনেস করছে, তারা বলতেছে স্যার আমাকে আপনি একটু আমার মার্কেটিংটা করে দেন। এই কাজগুলো তো আমার দ্বারা করা সম্ভব না। কোনো কাজে আমি করি না, আমার টিম দিয়ে করাই। আমি আমার ক্লাস শেষে উদাহরণ দেখাবো তো। গতকালকে একটা ইউটিউবের কাজ আমি আমার এক ছাত্রকে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো, একটু ক্লাস শেষেই দেখাবো। এবং আজকেও একটা ফেসবুক পেজের কাজ যেটা আমার এক স্টুডেন্টকে দিয়েছি। এরকম প্রতিদিন এই লোকাল মার্কেটের কাজ করে এদেরকে অভিজ্ঞতা অর্জন করিয়ে তারপরে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ শেখাবো। তো তো প্রথম শেখাবো হলো কি, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। কোন পদ্ধতিতে শেখাবো? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। শুধু শিখলেই হবে না, আপনার অভিজ্ঞতার দরকার। আপনাকে আমাদের প্রতিষ্ঠানের কাজের মাধ্যমে প্র্যাকটিস করিয়ে, এবং আমাদের প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করতে চান, আপনি কমিশনার ভিত্তিতে কাজ করতে পারবেন। আমাদের এজেন্সি এবং আমরা লোকাল মার্কেট থেকে কাজের ব্যবস্থা করছি, এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এজেন্সির মাধ্যমেও আমরা কাজের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের সাথে আপনারা আহ, মানে কমিশনের ভিত্তিতে কাজ করে অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ইনকাম করতে পারবেন। আপনি লোকাল মার্কেটেও করতে পারবেন, করে অভিজ্ঞতা অর্জন করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে করবেন। এরপরে 2 নম্বর হলো, বলা হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল মার্কেট। অর্থাৎ এই দুইটা আমরা লোকাল মার্কেটেও কাজ করতে পারবো, আবার ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারবো। আপনাকে একজন ফ্রিল্যান্সার বানানোর জন্য আপনার অভিজ্ঞতা যেহেতু দরকার, এই দুইটার কাজ আমরা লোকাল মার্কেটে পর্যাপ্ত পাই। যার কারণে এই দুইটা কাজ শিখিয়ে আপনাকে অভিজ্ঞ করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে নিয়ে যাব, যেটা আমরা 10টা ক্লাসের পরেই আপনাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা নিয়ে যাব। সেটা কোন ওয়েতে আমি ব্যাখ্যা করব আগামী 3 ক্লাসে। এই ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন দেখেন কি কি করাবো: ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট। এইগুলো দেখেন আমাদের বাংলাদেশের কোনো মানুষ ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন বা টুইটার খুব একটা ব্যবহার করে না। এই হাই প্রোফাইল মানুষ যারা, মানে যারা বিখ্যাত বিখ্যাত মানুষ যারা, এরা এরা কি করে, এই বড়জোর টুইটারটা ব্যবহার করে। যেমন যারা রাজনৈতিক নেতা অথবা যারা মানে সেলিব্রিটি তারা। কিন্তু মার্কেটিং করতে হলে তো সবাইকে, মানুষকে জানাতে হবে। যেমন ফেসবুক, বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনি একটা প্রোডাক্ট 3 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আর সারা দুনিয়াতে 2 বিলিয়নেরও বেশি মানুষের কাছে আপনি ফেসবুকের মাধ্যমে আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন। কিভাবে পৌঁছাবেন, কিভাবে আপনি এগুলো সকল কার্যক্রম করবেন, এইগুলোই আমরা ক্লাসে শেখাবো, যেটা অতি সহজেই শিখতে পারবেন। এই দুইটা কাজ, ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং এর কাজ শিখে আপনি অল্প অল্প ইনকাম করতে করতে আপনাকে এই ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এই কাজগুলো করিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে আহ, কাজের উপযুক্ত করে তুলব। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায়, এবং আপনারা আমি বলেছি আমার 5টা ক্লাসের পরে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের উপযুক্ত হবেন। এটা আমি আমার অ্যাডে বলেছি, কিন্তু এখন আমি বলছি যে আমার 3টা ক্লাসের পরেই আপনি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটের কাজের উপযুক্ত হবেন। খালি আমি বললে তো হবে না, আমি প্রমাণ দেব আগামী 3টা ক্লাসে। আমার 3টা ক্লাস মেইন ক্লাস হবে, 3টে সাপোর্ট ক্লাস হবে। এই 3টা ক্লাস করার পরে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের উপযুক্ত না হন, তখন আপনি আমাকে, এই যে আমি বড় বড় কথা বলতেছি, এই কথার প্রতিবাদ করবেন আপনি। আমি এতটা আত্মবিশ্বাসের সাথে আপনাকে বলছি যে আমার 3টা ক্লাসের পরে, কিন্তু আপনাকে 10টা ক্লাস আমার যখন হয়ে যাবে, 10টা বা 12টা, তখন আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের জন্য পাঠাবো। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, গিগ কিভাবে দিতে হবে, তারপরে আইডি কিভাবে করতে হবে, সকল কিছু আমরা করাবো। এই পদ্ধতিতে মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, লোকাল মার্কেটে কাজ করিয়ে আহ, অভিজ্ঞতা করে গড়ে তুলে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠিয়ে পরবর্তীতে আবার আরো ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ আপনাদেরকে শেখাবো।
এরপরে আসেন, আপনি কাজ শিখলেন, আপনি আমার কাছে আমার এখান থেকে কমিশনের ভিত্তিতে কাজ করলেন, এতে আপনি ফ্রিল্যান্সার হলেন। কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার কি করতে হবে? ডলারে ইনকাম করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের কাজ করতে হবে, বায়ারের কাজ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান শুধুমাত্র শুধুমাত্র কাজ শিখে তাদের দায়িত্ব শেষ। কিন্তু আমরা একই সাথে তিনটা দায়িত্ব, এক হলো আপনাকে আমরা স্কিল শেখাবো, দুই হলো আপনি কাজ কোথায় পাবেন, অর্থাৎ বায়ার হান্টিং, যেটাকে আমরা এই যে এখানে বলছি, দেখতে পাচ্ছেন আপনারা যে ক্লায়েন্ট হান্টিং ফ্রম বিলো সাইটস, অর্থাৎ আপনাকে কাজ শেখানোর পরে আপনি কাজটা কোথায় পাবেন সেটাও আমরা শেখাবো। দেখুন, এখানে বলতেছি যে বিলো সাইট মানে নিচের সাইট গুলো দেখেন, আমি এখানে কয়েকটা সাইট এখানে উল্লেখ করেছি যে আপনি যখন কাজ শেখা শেষ হবে তখন আপনি কোথা থেকে কাজ পাবেন, এর জন্য আপনাকে এই যে ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায় সেই সাইটগুলো হলো যে যেমন লিঙ্কডইন, ফাইবার, ফেসবুক, ই কমার্স সাইট, গুগল ম্যাপস লিড, আপওয়ার্ক, ইউটিউব, তারপরে হলো সিক্রেট কোল্ড আউটরিচ এবং অ্যাভেটর অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট। এই সাইটগুলো থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন আমি সেগুলো আপনাদেরকে শেখাবো। অর্থাৎ আমি শুধু কিন্তু আপনাকে কাজ শেখাবো না, হাউ টু অ্যারেঞ্জ অ্যান্ড ম্যানেজ ওয়ার্ক ফ্রম দ্য ফ্রম দিস সাইট। এই সাইটগুলোর থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং কাজ করবেন সেগুলো, অর্থাৎ এই ক্লায়েন্ট পাওয়ার পরেও আপনাকে ছেড়ে দেওয়া হবে না, ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি, অর্থাৎ এখানে বলা হচ্ছে তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। তাহলে প্রথমটা হলো আমাদের শেখানো, দ্বিতীয় হলো ক্লায়েন্ট ম্যানেজ মানে ইয়া করা, খোঁজা, বায়ার বের করে আনা, তারপরে হলো বায়ার ম্যানেজমেন্ট। এই তিনটা বিষয় আমরা আপনাদেরকে শেখাবো। তাহলে বায়ার পাবো এই সাইট থেকে, এবং কিভাবে পাবো সেটার উপর আমরা কয়েকটা ক্লাস নিয়ে আপনাদেরকে বায়ারের ব্যবস্থা করব। এরপরে বায়ার ম্যানেজমেন্ট, বায়ারকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, অর্থাৎ বায়ার আপনাকে নক দেওয়ার থেকে শুরু করে একেবারে কাজ জমা দেওয়া পর্যন্ত, ডলার আপনার হাতে আসা পর্যন্ত, আপনি নিজে নিজে এই সকল কাজ না করা পর্যন্ত আমি এবং আমার টিম আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এরপরে আসুন আরেকটা যে বিষয়টা, রিমোট জব। রিমোট জবটা কি এইটা আগে একটু ব্যাখ্যা করি। একটু আপনারা জানেন, আপনারা বুঝেন, তারপরেও আমি একটু বলবো হোয়াট ইজ রিমোট জব। রিমোট জব হলো, আপনারা খেয়াল করে দেখবেন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সকল দেশেই বিভিন্ন কোম্পানিগুলোর এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তাদের প্রোডাক্ট এবং কোম্পানির প্রচার এবং প্রসার ঘটিয়ে থাকে। এই প্রচার এবং প্রসার করার জন্য তারা মার্কেটার নিয়োগ দেয়, মার্কেটার মানে এই ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয়। তো একটা অফিসে যদি ধরেন, একটা আমেরিকার অফিসে যদি একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয়, তাহলে ওই দেশের আমেরিকার শ্রম আইন অনুযায়ী তাকে কমপক্ষে $12,000 বেতন দিতে হবে। $12,000 মানে কি, বাংলাদেশের প্রায় 14 লাখ টাকা ওই দেশের শ্রম আইন অনুযায়ী। বাংলাদেশেও যদি একজন ডিজিটাল মার্কেটার রাখা হয়, বাংলাদেশের কোম্পানি, তবুও তাকে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা বেতন দিতে হয়। তার আরো লাগে কি, চেয়ার লাগে, টেবিল লাগে, কম্পিউটার লাগে এবং একটা রুম দিতে হয়। এই দিকটা বিবেচনা করে আমাদের একটা সোশ্যাল মিডিয়া রয়েছে লিঙ্কডইন। এই লিঙ্কডইন কর্তৃপক্ষ চিন্তা করলো এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো তো অফিসে না বসে ঘরে বসেও করা যায়, তাই তার একটা সিস্টেম চালু করলো যেটা সারা পৃথিবীতে এখন বহুল প্রচলিত, যে লিঙ্কডইন এর মাধ্যমে আপনি বিভিন্ন অফিসের কাজ ঘন্টা ওয়াইজে
ফুল টাইমে, ফুল টাইম অথবা ঘন্টা ওয়াইজ অথবা পার্ট টাইমে আপনি তাদের কাজ করে দিতে পারবেন। যে কাজটা আমেরিকার অফিসে একজন কর্মী রাখলে 12,000 টাকা বেতন, $12,000 বেতন দিতে হতো, ওই টাকা ওই কাজটাই ওই কাজগুলোই মাত্র $2,000 থেকে $3,000 তারা রিমোট জবের মাধ্যমে করে নিতে পারছে। অর্থাৎ আপনি ঘরে বসে আমেরিকার অফিসে কাজ করার সুযোগ পাচ্ছেন লিঙ্কডইন এর মাধ্যমে। সেই কাজটাকে বলা হচ্ছে রিমোট জব। এই রিমোট জব করার কারণটা কি? এটা কোম্পানিরও লাভ, আবার আমার বাংলাদেশের মতো দেশের মানুষ $2,000 পাইলেই তো আমার যথেষ্ট। আমি প্রায় 2,20,000 30,000 টাকা পাচ্ছি মাত্র 3 থেকে 4 ঘন্টা কাজ করে। এটা যেমন আমি মহা খুশি, তেমনি ওই আমেরিকার একটা কোম্পানি $12,000 পরিবর্তে 2,000 $2,500 দিয়ে তাদেরও লাভ, কোম্পানি লাভবান হচ্ছে। এইটাকে বলা হচ্ছে রিমোট জব। এখন এই রিমোট জবটা দেখেন, আমি এখানে বলেছি আপনাকে আগে স্কিল শেখাবো, তারপরে স্কিলস কোন উপায়ে শেখাবো সেটাও আমি বলেছি, তারপরে ক্লায়েন্ট হান্টিং অর্থাৎ কিভাবে আপনি কাজ পাবেন সেটাও শেখাবো। এরপরে এই সকল কাজ করতে করতে যখন আপনি দক্ষ হয়ে উঠবেন, কোনো অফিসের সমস্ত কাজ আপনি নিজে সোশ্যাল মিডিয়ার কাজগুলো ম্যানেজ করতে পারবেন, তখন আপনাকে আবার আমরা কি শেখাবো? এই রিমোট জব। রিমোট জব আপনি কিভাবে ম্যানেজ করবেন, অর্থাৎ এছাড়াও লিঙ্কডইন এর রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া কিভাবে রিমোট জবের সিভি তৈরি করতে হয় এবং অ্যাপ্লাই করবেন তা শতভাগ আপনাদেরকে শেখানো হবে। এটা হলো রিমোট জব। এটা তাহলে দেখেন আমাদের 4টা আইটেম আমরা শেখাবো। এরপরে আসুন বায়ার কমিউনিকেশন ইংলিশ। এই ব্যাপারটা না বললেই নয়। এটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, উদাহরণস্বরূপ আমি আগে এই বায়ার কমিউনিকেশন ইংলিশ দিয়ে মানে ব্যাখ্যা করার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমাদের বাংলাদেশের অনেক পুরুষ বা মহিলা সৌদি আরবে যায়, চীনে যায় বা জাপানে যায় কাজ করার জন্য, গৃহকর্তা গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য। তারা কিন্তু কেউ আরবি ভাষা শিখে যায় না, কাজ করতে করতে তারা আরবি ভাষা শিখে ফেলে। মানে কাজ করার জন্য যতটুক প্রয়োজন এতটুক তারা শেখে, যে তার মালিক কি বলতেছে, কি কাজ করতে হবে, এইগুলো কিন্তু সে ঠিক বুঝে ফেলে। ঠিক আমরাও, আপনি যদি ইংরেজি কিচ্ছু জানার প্রয়োজন নেই, আপনার শুধু ইচ্ছা যদি থাকে, ঠিক সেম ওয়েতে আমি আপনাদের এই বায়ার কমিউনিকেশন ইংরেজিটা শেখাবো। এই যে বলতে এখানে বলছি ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ বা বায়ার কমিউনিকেশন ইংলিশ। কেমন করে? যে কাজ করতে করতে আপনাকে ইংরেজি শেখাবো। এরপরে আসুন অপরচুনিটি টু প্র্যাকটিস, অর্থাৎ আপনি কাজ শিখেছেন কিন্তু আপনি যদি প্র্যাকটিস করার জায়গা না থাকে তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন না। সেটা আপনারা আমাদের প্রতিষ্ঠানে, আমাদের এজেন্সিতে, আমাদের প্রজেক্টে আপনারা করতে পারবেন। এরপরে আসুন জব অপরচুনিটি অফ কমিশন বেসিস। আপনারা যেমন আমি একটু পরেই আমার এই আলোচনা শেষেই দেখাবো আমার এক স্টুডেন্টকে গতকাল কাজটা দিয়েছি, তাই আমি আপনাদেরকে দেখাবো যে একটা কাজ দিয়েছি কমিশন বেসিসে, যে আমি নিয়েছি একটা নির্দিষ্ট ডলার নিয়ে, তাকে দিয়ে কাজ করবে, সে তাকে একটা অংশ দিব। তো সেই কমিশন বেসিসে আমাদের প্রজেক্টে করতে পারবেন, আমাদের এজেন্সিতে করতে পারবেন। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে যে কাজগুলো পাই সেগুলো আমরা ছাত্রদের দিয়ে কমিশন ভিত্তিতে কাজ করিয়ে থাকি। এরপরে আসেন ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট ইন লোকাল মার্কেট, এবং আমরা লোকাল মার্কেটে কিভাবে কাজ পাওয়া যায়, লোকাল মার্কেটে কিভাবে কাজ পাওয়া যায় সেটাও আমরা আপনাদেরকে শেখাবো, এবং সেটা আমরা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে শেখাবো। আর সবচেয়ে বড় কথা, ইউ উইল বি আ মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আপনি অন্যের ব্যবসা করে দেবেন। আপনাকে শেখাবো এই যে বিজনেস উইল বি টট, আপনাকে বিজনেস শেখাবো। আপনি অন্যের কাজ করতে করতে আপনি নিজেও একজন ব্যবসায়ী হতে পারবেন।
ওভারঅল আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, অনলাইনের মাধ্যমে শুধু ফ্রিল্যান্সিং বা ডলারে নয়, আপনি কমিশন বেসিসে, আপনি লোকাল মার্কেটে, আপনি ব্যবসা করে, আপনি ইউটিউব থেকে, আপনি ফেসবুক পেজ থেকে, সকল বিষয় থেকে কিভাবে ইনকাম করবেন, আমরা সকল বিষয় আপনাদেরকে শেখাবো। এখন প্রশ্ন হলো যে কাজের ব্যাপারে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়েছি যে আপনারা আমার 3টা ক্লাসের পরেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আসলে আমি আপনাদেরকে শেখাতে পারবো কিনা, বা 3টা ক্লাসের পরেই আপনি কাজের উপযুক্ত হচ্ছেন কিনা। কিন্তু আমি বাকি কথাগুলো যে বললাম, এগুলো আপনি কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাস করার কোনো উপায় এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ হলো একটা, আমি একজন শিক্ষক, দীর্ঘ 22 বছর প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষকতা করেছি। এর আগে তো টিউশনি, ইউনিভার্সিটি লাইফে টিউশনি করেছি, সেই হিসেবে 25 বছর বলতে পারি। আমি একজন ইংরেজি শিক্ষক। আমি একটা আর 2 মিনিট কথা বলেই আপনাদের প্রশ্ন নিব যে আমি 22 বছর একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষকতা করে আমি ইংরেজি ক্লাস করার পরেও এই 22 বছরে আমি যে স্কুল কলেজে চাকরি করেছি, সেই স্কুল কলেজে কখনোই ছাত্রদেরকে প্রাইভেট পড়াইনি, যদিও আমার অর্থের অভাব ছিল। কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে আমার একটা নীতির জায়গা রয়েছে। আমি প্রাইভেট পড়াইছি অন্য স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে, আমার স্কুলের ছাত্রদেরকে পড়াইনি কেন? যে আমি নিজে ক্লাস নেই একটা সাবজেক্ট, প্রত্যেক ক্লাসেই 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি একটা করে সাবজেক্ট নেই ইংরেজি। তাহলে আমি ক্লাস নেওয়ার পরেও যদি আমি প্রাইভেট পড়াই, তাহলে আমি একজন শিক্ষক আদর্শ পেশায় কেন আসলাম? আমি নিজে একজন অভাবী মানুষ ছিলাম। অভাবী মানুষ থেকেও আমি যদি স্টুডেন্টদেরকে টাকার জন্য প্রাইভেট পড়াইনি, আমি অভাবে থেকেছি কিন্তু প্রাইভেট পড়াইনি ছাত্রদেরকে, কারণ এখানে আমার মনে হয়েছে এটা একটা নীতি নৈতিকতার ব্যাপার। তাই আপাতত একজন শিক্ষক হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার প্রতিষ্ঠানের উপর আপনি নির্ভর করতে পারেন। আমি আপনাদেরকে শুধু, আমি আবারও বলছি, শুধু আপনাকে স্কিল শেখাবো না, আপনাকে বায়ার ফাইন্ডিং কোর্স করাবো, এবং তারপরে বায়ার ম্যানেজমেন্ট শেখাবো, এবং রিমোট জব শেখাবো, জবের অপরচুনিটি এবং বিজনেস শেখাবো। ওভারঅল আপনি অনলাইন থেকে কিভাবে প্রচুর পরিমাণের ইনকাম করতে পারবেন, সকল সেক্টর আমি আপনাকে শেখাবো। এই জন্য আমি আমার অ্যাডে বলেছিলাম আমার কোর্সটা 2 মাস বা 3 মাসের কোর্স নয়, আপনি ইনকাম না করা পর্যন্ত আমার এখানে আপনি কাজ শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আমি আরেকটা কথা একেবারে পরিষ্কার বলি, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আমার কাছে কোনো দৈব শক্তি নেই। আল্লাহর উপর নির্ভর করে, পরিশ্রম করে, এবং আপনাকে পরিশ্রম করিয়ে, স্কিল শিখিয়ে আপনাকে ইনকাম করাবো। অনেক বিজ্ঞাপনে আপনারা দেখতে পান আজকের থেকেই ইনকাম, আজকে ক্লাসে জয়েন করবেন আজকের থেকে ইনকাম। যারা বলবে যে নির্দিষ্ট টাইম দেবে, যে আজকের থেকে 7 দিন পরের থেকে, 15 দিন থেকে বা 1 মাস পরের থেকে ইনকামের ব্যবস্থা আমি করে দিব, তাহলে তারা চিটার বাটপারি করছে এবং প্রতারণা করছে। আমি আপনাদেরকে এটা বলছি, আমি আপনাদের রিজিকের দায়িত্ব আমার নয়, আপনারও নয়, আল্লাহর। তো পরিশ্রম করলে আপনি রিজিক পাবেন, এটাই নিশ্চিত। আমি আপনাকে শেখাবো কিভাবে আয় করতে হয়, কি কি ভাবে আয় করতে হয়। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য সততার সাথে এবং নিষ্ঠার সাথে কথা বলেছি। এবার আমি আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ।